বিকেলে নাস্তা হয়েছে মোমো আর পাস্তা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে এলাম আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখাবো যে বিকেলের নাস্তা আমরা কি বানিয়েছি এবং কজন মিলিয়ে বানিয়েছি। এখানে কিন্তু অনেকটা ময়দা নিয়েছি, যে আজকের বিকেলে মোমো বানাবো, তারপরে পাস্তা বানাবো। তার জন্য এখানে চলে এলাম আমরা রান্নাঘরে, আমি আর আমার ভাগ্নি মিলে। আমরা দুজন মিলে আজকের বিকেলের নাস্তা তৈরি করেছি। তো যে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি অনেকগুলো। আমি কিন্তু আগে আটাগুলো ময়দা চেলে নিলাম। তো যে চেলে নেওয়ার পর আমি এখন এই যে চুলায় গরম পানি বসাইছি, সে পানি দিয়ে দিলাম আস্তে আস্তে। সবটুকু গরম পানি দিয়ে আমি এখন এই যে আটা করে ফেলবো। তো এই আটাটা করতেছি, এখানে লবণ দিয়েছি, তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি। তো যে এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটারে সুন্দর করে এক সাইডে করে রেখে দেব। ওই যে এখানে চলে এলাম মোমোর পুর বানাতে। তার জন্য এখানে আগে থেকে কিছু মাংসর ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। তো এই যে একে একে আমার ভাগ্নি সব দিতেছে, আমি লাড়তেছি, আমরা দুজনকে হেল্প করতেছি। আমিও ওকে হেল্প করতেছি বেশিরভাগ, কারণ আজকে নাস্তাটা তো যাতে ও বানাইতেছে, তার জন্য আমি ওকে হেল্প করতেছিলাম। তো এই যে ও একে একে এখানে সব কিছু দিচ্ছে, গোলমরিচ দিচ্ছে, তারপরে কিছু সবজি দিচ্ছে কেটে। তো এই যে এখানে ও এখনো সয়া সস দিচ্ছে 3 কাপের মতন। তারপরে যে আরও কিছু দিছিল, এই যে এখনো আরও অনেক কিছু দিছিল, দিয়ে সুন্দর করে মেখে এক সাইডে দিয়ে রেখে তো আমরা চলে গেলাম। এখন এখানে লবণ দিছিল, হ্যাঁ, তারপরে দিয়েছিল কি এটা হ্যাঁ বাটার দিছিল, যে বাটার দিয়ে অনেক সুন্দর করে মেয়নেজ করতেছে। তো এইখানে যে আমরা আরও একটা জিনিস রান্নবো, সেটা হলো পাস্তা। তার জন্য পাস্তার জন্য গরম পানি বসাইছি। এখানেও পাস্তা সিদ্ধ করতেছে। যেহেতু আজকে দুটো নাস্তা হবে, তার জন্য আমি ভাবলাম যে দুটো নাস্তার ভিডিও বানাই। তো আমরা এখানে পাস্তা রেডি করে চলে গেলাম এই যে এটা বানাইতে। তো এই যে মাঝখান থেকে যে দেখাইতেছি আবারও আরেকটা ভাগ্নি এসে অর্ধেক বেলে দিয়ে গেছে। আর আমার ভাগ্নিটাই যে এখানে কফির ডিব্বার মক্কা দিয়ে ও কাটতেছে, সুন্দর করে নিতেছে। তো সে দেখতেই পারতেছেন, আপনারাও চাই এভাবে করে সাইজ করে নিতে পারেন, কারণ এভাবে অনেকগুলা সব কয়টা মোমো সমানভাবে হয়। তো এই যে ও এখানে এবার করতেছে, ডিজাইন করতেছে, এখানে পুর ঢুকাইতেছে, আর আমি সাইডের থেকে আমি বেলে দিতেছি, ওকে হেল্প করতেছি। তো দেখতেছেন ও এভাবে একে একে অনেকগুলো মোমো বানাইছে, যে দেখতেই পারতেছেন আপনারা, অনেক সুন্দর করে ডিজাইন করে বানাইছে। তো এই যে আপনি দেখতেছেন ও এখানে ডিজাইন করতেছে অনেক সুন্দর করে। আমার খুবই পছন্দ হয়েছে ডিজাইনগুলো। এই যে মোমো বানানো হয়ে গেল, এখন আমরা চলে এলাম চুলায়, ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এই যে ফ্রাই প্যানে ও একটু তেল দিয়ে দিল, তেল দিয়ে ফ্রাই প্যান গরম করে এখানে দিয়ে দিল এক এক করে সমস্ত মোমোগুলো। আরও আছে, এখানে হয়তো কম দেওয়া যেতেছে, কিন্তু পরে অনেকগুলো হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আধা কাপ পানি দিয়েছে, আর সাথে চুলা করতেছে। তো জাস্ট মোমোগুলো এখানে হয়ে গেছে। এখন আমরা এই যে মোমোগুলো নামিয়ে ফেলবো। মোমোগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমার মনে হয় না বাহিরের মোমোগুলো, আমি এর আগে একবার বাইরের মোমো খাইছিলাম, কিন্তু আমার মন ভরে নাই। কিন্তু এই মোমোগুলো খেয়ে আমার এত ভালো লাগছে, আমি অনেকগুলো মোমো খেয়ে ফেলছি। এখন ও এখানে করতেছে পাস্তার জন্য সব কিছু রেডি। এখানে পেঁয়াজ দিছে, রসুন দিছে, দিয়ে মাংসগুলোর অনেক সুন্দর করে ভেজে নিছে। এখন দিয়ে দিতেছে এখানে সস, টমেটো সস, আর সাথে দিয়ে দিতেছে পাস্তার মশলা, যাতে অনেক খেতে কিন্তু একটু টেস্ট লাগে। তো এখানে ও একে একে সব কিছু দিচ্ছে। এখানে দিয়েছে ও ধনে না, পেঁয়াজের কলিগুলো আছে যে ওগুলা। তো এই যে এখানে ওই একটা দারুণ হাস্যকর বিষয় করলো, যে ওই দুইখান দিয়ে দুইটা দিয়ে দিচ্ছে। তো এই যে দিয়ে দিল পাস্তাগুলো অনেক সুন্দর করে লাটতেছে। তো এই যে আমাদের আজকের পাস্তাগুলো অনেক রেডি হয়ে গেছে। তো এই যে একে একে সব পাস্তা হয়ে গেছে, নাস্তা হয়ে গেছে, এখন আমরা চলে যাবো টেবিলে খেতে। তো গাইস, এই যে আপনারা
যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।